একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা ২০ জন সাংসদ এখন বিদ্রোহী, তারা অন্য দলে যোগদানের কথা জানিয়েছেন। অন্যদিকে বিধানসভা নির্বাচনের পরে যারা বিধায়ক ছিলেন তার মধ্যে ৬৫ জন বিধায়ক যে সমর্থন জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একদম তিনি এখন বিরোধী দলনেতা। তারই মধ্যে অর্থাৎ প্রিয়জনেরা একের পর এক ছেড়ে চলে যাচ্ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বেস্ট পারফর্মার বলেছিলেন, আজকে সেই জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন। শুরুতে আমি আলোচনায় আসবো স্বপনদার সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে একটা কথা বলা যেতে পারে, মমতা ব্যানার্জির দুদিনের সঙ্গী যে কজন ছিলেন তার মধ্যে বালু মল্লিক, আমরা বালুদা বলি, বা জ্যোতিপ্রিয় মল্লিক। অনাময় নার্সিংহোমে যখন মমতা ব্যানার্জি ভর্তি ছিলেন, আমি সেই সময় জানি এই বালু মল্লিক ২৪ ঘন্টা ওই নার্সিংহোমে পড়ে থাকতেন মমতা ব্যানার্জির জন্য। তার সার্ভিসটা তৃণমূল কংগ্রেসে কতটা ছিল সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাট তার রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতা পাওয়ার পর মমতা ব্যানার্জিকে সামনে রেখে যে ধরনের লুটপাট চালিয়েছেন, সীমান্তে সমস্ত ধরনের পাচারের পিছনে তার ভূমিকা আছে। সন্দেশখালি থেকে শুরু করে হাড়োয়া বিস্তীর্ণ অঞ্চলে যত মাছের ভেড়ি আছে, সমস্ত ভেড়ি থেকে কী পরিমাণ তোলা উনি তুলতেন তারও কথা আমরা বিভিন্নভাবে এখন গল্প কথা, লোককথা হিসেবে সেখানে প্রচলিত। দুর্নীতি, বিশেষ করে খাদ্য কেলেঙ্কারিতে, রেশন দুর্নীতিতে তার ভূমিকা আজও তদন্ত চলছে, এবং তার ভূমিকা যে কী ছিল বাকিবুল বা বিভিন্ন জন মানুষকে দিয়ে, সে তো সকলেই জানে। এইগুলো তিনি কি করে অস্বীকার করবেন? তিনি জাতীয় কর্মসমিতি থেকে তৃণমূলের থেকে পদত্যাগ করেছেন, তৃণমূল থেকে। আরে তৃণমূলের আবার জাতীয় কর্মসমিতি, দলটা আঞ্চলিক দলই নয় তো তার আবার জাতীয় কর্মসমিতি কী করে হয়? উনি জাস্ট একটা লোক দেখানোর জন্য এটা পদত্যাগ করেছেন। উনি বলছেন শারীরিক অসুস্থতার জন্য। তাহলে বিধানসভায় লড়লেন কী করে? আপনি তো জানতেন আপনার 3.5 সুগার আছে, আপনি তো জানতেন আপনি চলতে ফিরতে অক্ষম, কেন আপনি বিধানসভায় লড়তে গিয়েছিলেন? আপনি বিধানসভায় লড়ার পর দুদিনে এতদিন থাকার পর আজকে তার যখন সবচেয়ে দুর্দিন, তখন আপনি একদম আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে দুর্দিন, যেরকম স্বপনদা বলছেন, তখন একে একে তার যারা ঘনিষ্ঠ তারা প্রত্যেকেই তাকে ছেড়ে চলে যাচ্ছেন। আমি এখান থেকে একটু বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা জানি। তারপর তাকে প্রার্থী করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করলেন, প্রচারে গিয়ে তার ভূয়সী প্রশংসা করলেন, বেস্ট পারফর্মার বললেন। আজকে সেই বেস্ট পারফর্মার গত শনিবার যাকে একেবারে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হলো, আজকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন আরেকটা শনিবার আসার আগে। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ভুবনের মার মতন। সেদিন যদি জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দুর্নীতি আটকাতে পারতেন, তাহলে হয়তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে জ্যোতিপ্রিয় মল্লিক যেতেন না। জ্যোতিপ্রিয় মল্লিক বুঝতে পেরেছেন যে ডুবন্ত নৌকোর মধ্যে থাকলে তারও বিপদ আসন্ন। যদি আজকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, যদি হাবড়া থেকে জিততেন, তার দল জিতত, তাহলে তিনি কি এইভাবে পদত্যাগ করে বেরিয়ে যেতেন? অবশ্যই না। ফলে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে, একের পর এক নেতারা তাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে যাওয়ার পেছনে দুটো কারণ আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। একটা তো মানে তারা দেরিতে হলে বুঝতে পারছেন যে এই এন্টার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিন শাসন করে দিতে পারতেন, যদি দুর্নীতিটাকে আটকে দিতে পারতেন, তাদেরকে আজকে চোর বদনাম নিয়ে জেল খেটে তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে বেরিয়ে চলে যেতে হতো না। ফলে ভুবনের মার অবস্থা মমতার। আর দ্বিতীয় যেটা, যারা আজকে বিপুল পরিমাণে সম্পত্তি করেছে বা 2021 সালের পোস্ট ইলেকশন ভায়োলেন্সের সাথে যুক্ত আছে, তাদের মতন লোকরা, তারা সাংসদ হতে পারেন, তারা বিধায়ক হতে পারেন, তারা পরাজিত হতে পারেন, বা প্রাক্তন বিধায়ক হতে পারেন, বা তৃণমূলের সদস্য হতে পারেন। তারা কিন্তু রীতিমতন গা বাঁচানোর জন্য, জেল থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য ভয়ে সন্তুষ্ট হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।